হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। সেটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। দেখেন এরকম, আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদমই ইনভলভ না। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হয়েছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি, বাস শেষ। এখন যে এটা আমার নামে ছড়ানো হতেছে। আমি জানি না, আমি জানি না ভাই। আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো। আমাকে ফয়সাল ফোন দিচ্ছে, তো আমি ফোনে ঘুম ভাঙছে, এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম। তাহলে আপনার এটা ক্লিয়ার করা উচিত না আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে এখন আমি কি করছি? এখন আমি বলো, আমাকে কি করতে হবে, কোথায় কি করতে হবে, আমি জানি না তো। আপনি একটা ফেসবুকে হুম। কথা যেটা লিখতে পারেন, কি লিখবো বলো? সোনালাপ এই ফোন কলে, হুম। মানে আমার দিক থেকে এরকম কোনো অভিযোগ নাই যেটার কথা বলা হচ্ছে জরুরি হয়রানি। আরেকটা হলো যে এই ফোন কলটা খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে। আরেকটা হলো যে এটা কার কাছে গেল কিভাবে? আই ডোন্ট নো। আমি নির্ঝর নাকি এনাকে আমি চিনি না। আপনি এই প্রশ্নটা করবেন যে এটা তার কাছে গেল কিভাবে, আর এটা তো আমার প্রাইভেসি নষ্ট হয়েছে, মানে উভয় প্রাইভেসি নষ্ট হয়েছে। আপনি এই প্রশ্নটা করলে এই কথাগুলো তুললে হুম। আমার আমার মানে আমি হয়ে যাই, বুঝছেন, আমি সিম্পল। এবং এটা আপনার তো দেখেন আমি পলিটিক্সে ভালো করতেছি, এখন এটা বুঝে নিতে অনেকের অনেক লেকচার দিয়েছে এবং এটা পরিষ্কারভাবে উত্তরপাড়া থেকে করা হয়েছে কাজটা। কে করছে? আমার ধারণা এটা উত্তরপাড়া মানে ডিজিএফআই ডাইরেক্ট কারো কাছ কারো দিক থেকে করা হয়েছে, মানে এটা ওর কাছে যাবে কিভাবে? এক্স্যাক্টলি। তাহলে আপনার তো আমার ক্ষতি করে কোনো লাভ নেই, বলেন আছে? আমি তোমার ক্ষতি, তুষার, আমি তোমার ক্ষতি কেন করবো? তুষার, তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, এখন তাহলে আপনি এই তিনটা জিনিসটা ক্লিয়ার করতে পারেন, তাহলে তো একদম জিনিসটা ভাইরাল হওয়ার আগে এবং আমার বিরুদ্ধে একটা মব ট্রায়াল হওয়ার আগে কিন্তু জিনিসটা ঠান্ডা হবে। দেখেন আমি এগুলো মব ট্রায়াল আগে আচ্ছা তুমি, আমার আচ্ছা বুঝছি। শান্ত লাগে, বুঝছেন? আমার আমার নাম এখানে কোথাও আসে নাই। এখন যদি এটা আমি বলি, তাহলে এটা আর একটু প্রমিনেন্ট হয়ে যাবে না? না, কিন্তু এটা সবাই বুঝতেছে এটা আপনি আপনার ছবি দিছে, দেখেন না? আমার নাম এখানে নাই। আমার ভয়েস কয়জন চিনে? না না, এটা তো এটা বোঝা যাচ্ছে যে আপনি, এটা হলো জেস্টার অফ ফ্রেন্ডশিপ, আপনার তো আমাকে এখন সেভ করা উচিত। দেখেন এটা তো আমি অবশ্যই না, শোনো। আচ্ছা, আমি একটু লেলিন ভাইয়ের সাথে কথা বলে নিই। লেলিন ভাই, আমাকে একটু সময় দাও প্লিজ। আমি একা একা এভাবে কিছু ডিসিশন নিতে পারবো না। আমাদের, আমার আমার মাথায় এখন কাজ করতেছে না। আমি রাতে বেলা একটার সময় বাসায় আসছি এনসিপি থেকে। তাহলে আপনি এনসিপি পলিটিক্স করবেন আর আমার ক্ষতি করে আপনার কোনো লাভ আছে বলেন? না না না, আমি তোমার, প্লিজ, আমি তোমার ক্ষতি কেন করব? এই আমার কাছে যদি এই ধরনের কোনো মানে থাকতো, রেকর্ডিং বা কিছু থাকতো, আমি তো সেটা অনেক আগেই দিলাম। মানে আমার ওই ইন্টেনশন থাকলে আমাদের এই কনভারসেশন হচ্ছে রোজার মধ্যে, আমি তো তখনই তোমাকে এটা করতাম। এই জিনিসগুলো তো ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ সেটাই, মানে এখন ওখানে আমার কোনো নাম নাই। এখন আমি খামাখা এটার মধ্যে নাম যদি আমি আমি স্ট্যাটাস দিই, আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ। এমনিতেই আমার কত রকমের ঝামেলা, তুমি তো জানো। তাহলে আমাকে এরকম বিপদ, আমি এরকম বিপদে পড়ে আমি এরকম মশলাইলের মধ্যে। না, তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপির এরকম কমপ্লেন করছে, তার নাম বলা হোক। যদি তারপরে আমার নাম বলে, দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি। আস্ক দেম, ফাইন্ড ইট। মানে ওদেরকে বলো নাম ডিসক্লোজ করতে।